একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের আপামর জনতা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। প্রস্তুতি এবং নিরাপত্তা বিষয়ে সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ধ্রুব ইকরামুলের সঙ্গে। ধ্রুব, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কোন কোন পথে প্রবেশ করা যাবে শহীদ মিনারে, বিস্তারিত জানতে চাই। আর মাত্র 3 ঘন্টা সময় বাকি। ঠিক রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এর পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরপর বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সকলেই আসবেন এই শহীদ মিনারে, এবং শহীদ মিনার প্রায় প্রস্তুত। এখন যেটি চলছে, শেষ মুহূর্তে যে তল্লাশিগুলো থাকে ভিআইপি প্রোটোকল অনুযায়ী, আমরা দেখছি যে এসএসএফ, পিজিআর সহ বিভিন্ন যে সকল বিশেষ সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকে আসলে শেষ মুহূর্তের যে তল্লাশি সেটি চালানো হচ্ছে এই শহীদ মিনারের আশপাশে। ডগ স্কোয়াড দিয়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগে চেক করা হচ্ছিল, র্যাবের যে ডগ স্কোয়াড। আমি একটু দেখাতে চাই, এর আগে কিছুক্ষণ আগে একদম শেষ যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়গুলো সেগুলো সারা হয়েছে। এখন যেটি আমরা দেখছি যে সেই মহড়াটি দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা যে আসবেন, তারা যে ফুল দিবেন, সেই মহড়াটি এখন আমরা দেখছি যে 3 বাহিনীর সদস্যরা কিন্তু সেই মহড়াটি এখন সম্পন্ন করছেন। এবং আশপাশের যে সকল সাধারণ জনগণের জন্য যে প্রবেশের যে পথ সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এখন। ভিভিআইপি এবং ভিআইপি যারা রয়েছেন, অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিদেশি কূটনীতিক, তারা ফুল দিয়ে চলে যাওয়ার পর কিন্তু সাধারণ জনগণের জন্য এই শহীদ মিনারকে উন্মুক্ত করে দেওয়া হবে, এবং তাদের আসতে হবে মূলত জগন্নাথ হলের ওই পাশটি দিয়ে তারা প্রবেশ করবেন। আর ভিভিআইপি যারা রয়েছেন তারা আসবেন দোয়েল চত্বরের ওই দিক থেকে, জগন্নাথ হলের ওই দিক থেকে তারা প্রবেশ করবেন, এবং তাদেরকে আসলে চাংখার পুল হয়ে আসলে তাদের বেরিয়ে যেতে হবে। তো আমরা দেখেছি যে পুলিশের বেশ কড়া প্রহরা বসানো হয়েছে প্রত্যেকটি চেকপোস্টেই। সেখানে শুধুমাত্র যারা কার্ডধারী রয়েছেন, আমরা গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তারাই এখন প্রবেশ করতে পারছেন। এছাড়া সাধারণ জন্য কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেটি দেখা হচ্ছে যে আশপাশে আমরা যতটুকু জানি যে ডিএমপি থেকে প্রায় 15,000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে শহীদ মিনারের আশপাশে এলাকায় 21শে ফেব্রুয়ারিকে ঘিরে। তো একদম সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা যেটাকে বলা হয় সেটি দেওয়া হচ্ছে, এবং প্রথমবারের মতো তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে আজকে এখানে ফুল দেবেন। সেই ছাড়া আমি যদি বলি, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, সে সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও রয়েছেন। এবং গতবার কিন্তু তারা আসলে কোনো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন না, কিন্তু এইবার প্রথমবারের মতো আসলে তারা ভিন্ন ভিন্ন পরিচয় এসে এখানে ফুল দিবেন তাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। তো সবকিছু মিলে আজকে শহীদ মিনার এটি আসলে নতুন একটি ইতিহাস তৈরি করতে যাবে আজকে এই জাতির জন্য। তো আমরা অপেক্ষা করছি রাত্রে 12টার দিকে আসলে এই শহীদ মিনার আর এতটা ফাঁকা থাকবে না, লোকে লোকারণ্য হয়ে উঠবে, এবং ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের জনগণ তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার নিরাপত্তার সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।